জুলাই 2024 জুলাই আন্দোলনের উত্তাল সেই বিকেলে নরসিংদী জেলা কারাগারের ভারী লোহার ফটক মুহূর্তেই পরিণত হয় ধ্বংসস্তূপে। বিক্ষুব্ধ জনতার হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ। এরপর লুট হয়ে যায় কারাগারের অস্ত্রাগারে থাকা 85টি অস্ত্র আর প্রায় 8,000 রাউন্ড গোলাবারুদ। এ সময় কারাগার থেকে বেরিয়ে যান 826 কয়েদির সবাই। ভাঙচুরের পর একই বছর কারাগারটি সংস্কার করে পুনরায় বন্দী রাখার উপযোগী করা হয়, কিন্তু 2 বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি সেই ঘটনার রেশ। এখনও উদ্ধার হয়নি 27টি অস্ত্র আর 6,000-এর বেশি রাউন্ড গুলি। আত্মসমর্পণ ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ফিরে এসেছে 6 শতাধিক বন্দী, তবে এখনও পলাতক 166 জন। স্থানীয়দের আশঙ্কা, এসব অস্ত্র কিংবা পলাতক অপরাধীদের একটি অংশ এখনও জেলার বিভিন্ন এলাকায় অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। কিছু আসামি কিন্তু কোর্টে আইসা এসেছে, আবার আত্মসমর্পণ করছে। যারা আত্মসমর্পণ করে নাই তারা অবশ্যই এই অস্ত্র লুটির সাথে জড়িত এবং তাদের কাছে অস্ত্র রয়ে গেছে। এগুলি একটা তালিকা তৈরি করা উচিত। অস্ত্রগুলি এখনো উদ্ধার হয় নাই। ওই অস্ত্রগুলি দিয়ে নরসিংদী জনপদ অবশ্যই বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকে যায় এবং এমনকি নরসিংদী সদরের আলোকবালি এবং রায়পুরা নিরক্ষায় ইদানিং একাধিক বন্দুকযুদ্ধ হয়েছে এবং একাধিক ফুলকারপি হয়েছে এবং ভবিষ্যতে নরসিংদীবাসীর জন্য এটা অত্যন্ত হুমকির ব্যাপার। তবে পুলিশের দাবি, জেলার সাম্প্রতিক অপরাধে কারাগার থেকে লুট হওয়া অস্ত্র ব্যবহারের কোনো সুনির্দিষ্ট প্রমাণ এখনো মেলেনি। তবে নিখোঁজ অস্ত্র উদ্ধার এবং পলাতক কয়েদিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। কারাগার থেকে অস্ত্র লুট হয়েছিল 85টি অস্ত্রের মধ্যে আমাদের কারাগারে আমরা ফেরত পেয়েছি 43টি, আর বাকি এখনো পুলিশের কাছে রয়েছে কিছু আলামত হিসাবে কিছু অস্ত্র রয়েছে। বাদ বাকি আরও 27টি অস্ত্র এখনো উদ্ধার হয়নি। এটা অভিযান চলছে, ইনশাল্লাহ পুলিশের সাথে আমাদের যোগাযোগ রয়েছে, তারা প্রতিনিয়ত চেষ্টা করছে এটা উদ্ধারের জন্য। আর গোলাবারুদ আমাদের 8,015 রাউন্ডের মতো গুলি খোয়া গিয়েছিল, তার মধ্যে 1,663টি আমরা পেয়েছি। আর ওই অগ্নিসংযোগে তো আসলে গোটা কারাগারই অগ্নিদগ্ধ হয়ে গিয়েছিল এবং অফিস পুরাটাই তো পুড়ে গিয়েছিল এবং ওই সময় যত নথি, রেকর্ডপত্র, কম্পিউটার ছিল সবই তো ধ্বংস হয়ে গেছে। যার কারণে আমরা প্রতিনিয়তই দাপ্তরিক কাজে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি। বিভিন্ন সময় যে শুটিং ইনসিডেন্ট হয় সেগুলো যে জেলখানা ব্রেকিংয়ের অস্ত্র দিয়ে হয় এরকম কোনো সুনির্দিষ্ট প্রমাণ আমাদের কাছে নাই। কারণ যে অস্ত্রগুলো আমরা পাই এবং শুটিং ইনসিডেন্টগুলো ঘটে যে আমরা কার্তুজ গুলিগুলো পাই, সেগুলো ব্যালিস্টিক করা হয়। সেই ব্যালিস্টিকে এই জেলখানা অস্ত্রগুলি পাওয়া গেছে এরকম কোনো আমরা এখন পর্যন্ত পাইনি। তবে এগুলা যে বিভিন্ন কাজে ব্যবহার হচ্ছে না সেটাও তো আমরা বলতে পারছি না। তো অন্য যে অস্ত্রগুলো আছে এবং গোলাবারুদ যেগুলো মিসিং হয়েছে সেগুলো উদ্ধারের অভিযান তৎপরতা এখন অব্যাহত আছে। জুলাই আন্দোলনে নরসিংদী জেলায় 20 জনের বেশি শহীদ ছাড়াও জেলা প্রশাসনের তালিকাভুক্ত আহতের সংখ্যা 443 জন, বেসরকারি হিসেবে যার সংখ্যা 1000 ছাড়িয়েছে।